ভোটাভুটি করে ইসলামকে বিজয়ী করা যাবে ওই স্বপ্ন দেখার পরিবেশ হয় নাই। ওই স্বপ্ন দেখাও কোনো লাভ নাই, কারণ এই দেশে তো ভোটারই নাই। বাংলাদেশে আমি যদি 150 জন বক্তার তালিকা করি, বক্তা মানে বাকি সব হুজুর রাখেন যারা ওয়াজ মাহফিল করেন এবং প্রসিদ্ধ সেলিব্রিটি, এরকম 150 জনের যদি একটা তালিকা করি খুব বেশি লাগবে না। তাহলে আপনি একটু হিসাব বের করলে দেখবেন এই হুজুরের ভক্ত আছে 10 লাখ, ওই হুজুরের 50 লাখ, এই হুজুরে 1 কোটি, ওই হুজুরের 2 কোটি, এই হুজুরের 10,000, ওই হুজুরের 5 কোটি, এভাবে সব মিলে একটা হিসাব করেন। হিসাব করলে দেখবেন এই দেশে মোট নাগরিক যদি থাকে 14 কোটি মুসলমান, মানে মোট জনগণ তো আরও বেশি, ধরলাম 14 কোটি, 13 কোটি, 12 কোটি মুসলমান তো অন্তত আছে। এর ভেতরে দেখবেন অধিকাংশই হয়তো এই হুজুরের না হলে ওই হুজুরের না হলে ওই হুজুরের কারো না কারো ভক্ত হয়ে আছে। কি বাস্তব নাকি অবাস্তব? সবাই হয়তো অমুকেরটা শোনে, না হলে অমুকেরটা শোনে, না হলে অমুকেরটা শোনে, তো কারোটাই শোনে না, কোনো একজনকেও ভালো লাগে না, এমন লোক কম, হাতে গোনা 2-1 জন থাকতে পারে। তাহলে এই 10 কোটি, 12 কোটি, 14 কোটি মুসলমানের মধ্যে যদি 8-10 কোটি মানুষ অন্তত বিভিন্ন হুজুরের ভক্ত হয়ে থাকে, তাহলে আজও পর্যন্ত এই দেশে ইসলাম এগিয়ে যেতে পারছে না। কোন দুঃখে? হুজুরের যখন ভক্ত, তাহলে ঝামেলাটা কোথায়? ঝামেলা হলো সারা বছর তো হুজুরের ভক্ত, নির্বাচনের সময় টর্চ লাইট দিয়েও খুঁজে পাওয়া যায় না। এটাই বাস্তব না? এমনি হুজুরের ভক্ত, হুজুরের কথা শুনবে, হুজুরের জন্য জান দিয়ে দিবে, হুজুরের জন্য আন্দোলন করবে, সব করবে, তবে নির্বাচনের সময় হুজুর আপনি চিপায় থাকেন, আপনার সাথে আবার পরে দেখা হবে, এই বিষয়ে আপনারা নাক গলাতে আইসেন না। আপনাদেরকে নামাজের ইমাম মানতে রাজি আছি, নামাজের ইমাম মানতে রাজি আছি, কিন্তু রাষ্ট্রের ইমাম মানতে আমরা রাজি না। এই টাইপের একটা মানসিকতা এই জাতির ভেতর এখনো রয়ে গেছে, নাকি যায় নাই? এটাই বাস্তবতা। যার কারণে এখনো পর্যন্ত এই দেশে ভোটাভুটি করে ইসলামকে বিজয়ী করা যাবে ওই স্বপ্ন দেখার পরিবেশ হয় নাই। ওই স্বপ্ন দেখাও কোনো লাভ নাই, কারণ এই দেশে তো ভোটারই নাই। বলবেন ভোটার নাই মানে কি? কেউ ভোট দেয় না? হ্যাঁ দেয়। এই দেশে ভোট দেয় ফুসপানি খেয়ে। ফুসপানি বুঝেন তো? যে বোতল খুলে করে ভিতর থেকে গ্যাস বের হয়, ফুসপানি খেয়ে ভোট দেয়, চা খেয়ে ভোট দেয়, 500 টাকা পকেটে নিয়ে ভোট দেয়, বিকাশে নগদে টাকা ঢুকলে ভোট দিতে যায়, অটো আর সিএনজি বাসায় এসে নিয়ে গেলে ভোট দিতে যায়। ভোট পয়সার কাছে বিক্রি হয়। কোন দলের গঠনতন্ত্র কি এটাও পাবলিক জানে না, কার আদর্শ কি এটাও বোঝে না, কে কি চায় না চায় ওইটাও দেখার খায়েশ তার জাগে না, এমনকি দল, মূল দল কি করে না করে ওইটাও তার চিন্তার বিষয় না। তার এলাকার লোক তার কতটুকু দুনিয়া গড়ে দেবে এইটাই তার বিষয়, আর কিচ্ছু না, আর কিচ্ছু না। তাহলে যেই দেশে 20 কোটি 30 কোটি না হলে নির্বাচনে নামা যায় না। এক চেয়ারম্যান নির্বাচনে নামতে গেলে 2 কোটি 4 কোটি নিয়ে নামা লাগে। কে লাগে না? লাগে না? নাকি মুখ দিয়ে ওয়াজ করলেই ভোট চলে আসে? না। তাহলে 2 কোটি 4 কোটি নিয়ে যদি চেয়ারম্যান নির্বাচনেই দাঁড়ানো লাগে, ওই 2 কোটি 4 কোটি আসবে কোত্থেকে? কিডনি বেচলে আসবে? কিডনির দামও এত নাই। তাহলে 2 কোটি 4 কোটি মানে সে যে এটা ঢালবে নির্বাচনের জন্য, ঢালবে কিভাবে? জিবরিলে আমিন দিয়ে যাবে? না, এটা তো হবে না। তাহলে আসবে কোত্থেকে? এটা সম্ভব কিভাবে? সম্ভব হলো এখানে যারা পচা, ওরা তো বিভিন্ন ধান্দা টান্দা করে, ব্যবসায়ী তুমি দাও 10 লাখ, ব্যবসায়ী তুমি দাও 50 লাখ, কেন দিব? পোষায় দেবো, সমস্যা নেই, 10 লাখ দাও, তোমার এই 20 লাখের ব্যবস্থা করব, 50 লাখের ব্যবস্থা করব, আগামী 5 বছর পায়ের উপর পা তুলে খাবা আর খাবা, তোমার সব ধান্দা এগুলোর ব্যবস্থা করে দেব। তো এইরকম 2 নাম্বারই করে যারা মানুষের থেকে পয়সা নেয়, ওরা তো ওদের অস্তিত্বের শুরু থেকে শেষ পর্যন্ত 2 নাম্বারই করে যায়। সরকারি চাকরি নিতেই যদি 20 লাখ দিতে হয়, তাহলে 40 লাখ কামানোর ব্যবস্থা তো থাকতে হয়, না হলে 20 লাখ যে সে দিবে কোত্থেকে? টাকা তো গাছে ধরে না, টাকা তো গাছে ধরে না। তাহলে এই টাকা দিবে সে কোত্থেকে? এই টাকা দেওয়ার জন্য অবশ্যই তাকে জমি বন্ধক রাখতে হয়েছে, ঋণ নিতে হয়েছে, নিজের মায়ের গয়নাও হয়তো বিক্রি করতে হয়েছে। প্রথম দিন থেকেই সে চেষ্টা করবে লাভ করতে পারবো কি পারবো না সেটা পরে, আগে যেটা খরচ হয়েছে সেটা আমাকে উসুল করতে হবে। তাহলে উসুল করবে কোত্থেকে? 2 নম্বরই তো করতেই হবে। আপনি বলবেন সরকারি বাহিনীর ইউনিফর্ম পাল্টালেই ঠিক হয়ে যাবে। আরে ঘোড়ার ডিম হবে ইউনিফর্ম পাল্টালে, কিচ্ছু হবে না। উপর দিয়ে ফিটফাট হবে, ভেতর দিয়ে সদরঘাটি থাকবে। যদি ভেতরে ঠিক করতে চান সিস্টেম পাল্টান আগে। ওই শুরুতেই তো পচা, শুরুতেই তো পচা। আপনার ঘুষ ছাড়া চাকরি হবে না, এটা কেন বন্ধ হচ্ছে না? এই ঘুষের রাজত্ব যতদিন থাকবে 1 নম্বর সমস্যা। দ্বিতীয়ত, যারা চিহ্নিত অপরাধী ওদেরকেও ছাঁটাই করবেন না, ওদেরকেও মাথায় নিয়ে নাচবেন আর ইউনিফর্ম পাল্টায় জামানের হাসান বসরি বানায় দিবেন। না রে ভাই, এটা সম্ভব না। হিটলারই থাকবে। পোশাক যদি এখন জামানের হাসান বসরির পোশাক
বসায় পড়ায় দেন, তবু ভেতরের মাল একই থাকবে, ওই মাল চেঞ্জ হবে না। তারপর তৃতীয় ঝামেলা হলো, এদেরকে দিন মেহনতে লাগান না কেন? আল্লাহর ভয় দিলে না আসলে ইউনিফর্ম দিয়ে কিচ্ছু হবে না। আল্লাহর ভয় যাতে দিলে আসে, কোন উদ্যোগ আছে তোমার সরকার? কোন উদ্যোগ আছে নাকি? অন্তত এদেরকে দিনই কোনো মেহনতে লাগাই দাও। তাও যদি না পর অন্তত শরিয়া কনসালটেন্ট রাখো, আলেম ওলামা নির্ধারিত রাখো, তারা গিয়ে মাঝে মাঝে এদেরকে মোটিভেশন দিয়ে আসুক, এদেরকে বিভিন্ন দিনে আলোচনা করে এদের দিলগুলো তৈরি করুক। 100 জনের 100 জন পরিবর্তন না হলেও যদি 50 জনের পরিবর্তন হয়, তাও তো টুকটাক সমাজে পরিবর্তন আসবে। কিন্তু না, দিলে আল্লাহর ভয় ঢোকানোর ফিকির করবা না, এদের মধ্যে দিনদারির চর্চা বাড়াবা না, খালি ইউনিফর্ম পোশাক পাল্টায় দিলেই বাহ সবাই জামানার অলি হয়ে যাবে। এগুলো যে চিন্তা করে শুধু 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 জনগণের পয়সা নিয়ে খেলা করে কেন? ওই ইউনিফর্ম দিবে কি ওর বাপের পয়সা দিয়ে? না, এই জনগণের পয়সা দিয়েই শুধু শুধু এই টাকাগুলো লস করে বিনা পুঁজিতে, বিনা ধান্দা, মানে বিনা লাভে শুধুমাত্র ধান্দাবাজি করবে, আর কিচ্ছু না। তাহলে এই দেশে তো ভোটারই নাই, টাকার কাছে ভোট বিক্রি হয়। আদর্শ কি আবার? এই দেশে আদর্শের কথা বলে লাভ নেই, ভালো মানুষ নেতা হবেই না, রাস্তাই বন্ধ। কারণ ওই 20 কোটি 40 কোটি পাবে কোথায়? ধান্দা করে ভালো মানুষ নিতে পারবে না। আপনি ভালো মানুষ হলে কিভাবে নেবেন? আপনি ব্যবসায়ীকে তো ধোকা দিতে পারবেন না যে আমারে 50 লাখ দাও পোষায় দিব, কারণ আপনি জানেন আপনি পোষায় দিতে পারবেন না। আপনি সর্বোচ্চ বলবেন দোয়া করে দিব, ও বলবে হুজুর আমরা নগদে বিশ্বাসী। ওই দোয়ার হিসাব নিকাশ পরে, দোয়া এমনি আসে, টাকা থাকলে হুজুররা এমনি দোয়ারে এসে দোয়া করে দেওয়া যায়। দেখেন না, টাকা থাকলে এলাকার গুন্ডাদের নাম ও মাহফিলের পোস্টারে হুজুরের নামের উপর চলে আসে, কিচ্ছু লাগে না, টাকার ক্ষমতা থাকলেই চলে। ওই ভোটাভুটি করে দিন কায়েমের স্বপ্ন দেখে লাভ নেই। হ্যাঁ, ওইটা তখন হতে পারে যদি আগে জনগণ সচেতন হয়, জনগণ দিনের ব্যাপারে আন্তরিক হয়, ঐক্যবদ্ধ হয় এবং আদর্শ দেখে দেখে ভোট দেওয়ার মতো পরিবেশ তৈরি হয়। এর আগে কি করতে হবে? এর আগে ব্যাপকভাবে মানুষকে দিন ছাড়া যে মুক্তি আসবে না, শান্তি আসবে না, রহমত আসবে না, বরকত আসবে না, এত বোঝাতে হবে, এত বোঝাতে হবে, এত বোঝাতে হবে। গণদাওয়াত দিতে দিতে গণ বিপ্লবের পরিবেশ তৈরি করে ফেলতে হবে। মাথায় গেঁথে রাখেন, ও নির্বাচনের পয়েন্ট রাখেন, ওইটা অস্তিত্ব রক্ষার খাতিরে করলে করেন, কিন্তু মাথায় রাখেন ওইভাবে অন্তত আগামী 5 বছর কেন আগামী 10 বছরে এই দেশে ইসলামকে বিজয়ী করতে পারবেন, ওই সম্ভাবনা এখনো তৈরি হয় নাই। আমি গায়েব জানি না, আল্লাহ যদি কখনো বিশেষ পরিবেশ তৈরি করে দেন সেটা আল্লাহ ভালো জানেন, করতে পারেন। আমি গায়েব জানি না, আমি ভবিষ্যৎবাণী করছি না, কিন্তু এখনের যে পরিবেশ আছে ওই পরিবেশ দেখে আশ্বস্ত হতে পারছি না। কিন্তু এটা যদি করতে পারেন, এই দেশের মানুষ ধর্মপ্রাণ, এই দেশের মানুষ ইসলাম শিখতে চায়, জানতে চায়, বুঝতে চায় এবং যতটুকু বোঝে তার লোকে আমলও করতে চায়। ব্যাপকভাবে জাতিকে যদি জাগাতে পারেন, দাওয়াত দিতে পারেন, চোখ থেকে অন্ধত্বের চশমা খুলে দিতে পারেন, দুদিন আগে না হলেও দুদিন পরে পরিবর্তন আসবেই আসবে ইনশাআল্লাহ। যদি ভোটাভুটির দ্বারা নাও আসে, অন্তত জাতি ওই মাজলুমকে যেমন অধিকার দেয় না, প্রয়োজন অধিকার কেড়ে নেয়। এই যেমন গণতন্ত্র কায়েম হয় না, দেখেন না গণতান্ত্রিক তরিকায়, উল্টা গণতন্ত্র রক্ষা করার জন্য আবার বিপ্লব করতে হয়, আবার অভ্যুত্থান করতে হয়। তো একইভাবে দ্বীনের অধিকার যদি এই জাতিকে না দেয়, জাতি প্রয়োজনে আন্দোলন করে অধিকার ছিনিয়ে নিবে, তবুও দুদিন আগে বা পরে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবেই হবে ইনশাআল্লাহ। এজন্য বর্তমান প্রেক্ষাপট যেহেতু আলোচ্য বিষয় দিয়েছে, আমি মূল বার্তাটা সকলের কাছে রেখে গেলাম, সেটা হলো পরিবেশটা ব্যাপকভাবে, ব্যক্তি থেকে রাষ্ট্র, পরিবেশটা ব্যাপকভাবে গজবের পরিবেশ হয়ে গেছে। এই গজবের পরিবেশ থেকে রহমতের পরিবেশে যদি ফেরাতে চান, তাহলে গণ দাওয়াতের বিকল্প নাই। প্রচুর পরিমাণ দাওয়াতের মেহনত করতে হবে, জাতির দিল তৈরি করতে হবে, এরপর জাতিকে গজবের বিরুদ্ধে আর রহমতের পক্ষে দুর্বার আন্দোলনে নামাতে হবে। তবেই ইনশাআল্লাহ এই জাতির ভাগ্যে পরিবর্তন আসতে পারে। আল্লাহ আমাদের সবাইকে যে কথাগুলো আলোচনা হলো এগুলো বোঝার এবং আগে জানাবেন সময়, এখন বললে যে কথাগুলো আলোচনা হলো এগুলো জিন্দগিতে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমি ভেবেছি হযরত সম্ভবত আলোচনা করবেন, এজন্য আমি অতি সংক্ষেপে ছেড়ে দিয়েছি। এখন শুনলাম যে না, আরও এসার আগে আর সম্ভবত আলোচক আসবেন না। এগুলো আগ থেকে বলে রাখলে সুবিধা হয় আর কি, যে আপনার টাইম এই কয়টা পর্যন্ত বা আজান এই কয়টায়, তো না জানার কারণে একটু সমন্বয়হীনতা হয়েছে। সমস্যা নেই ইনশাআল্লাহ। এশার নামাজের পরে আমাদের অত্যন্ত মহাব্বতের ব্যক্তি, আমার অত্যন্ত মহাব্বতের ব্যক্তিত্ব হযরত আল্লাহ হযরত মাওলানা আব্দুল বাতেন কাসেমি হাফিজাহুল্লাহ হুজুর আসবেন এবং অত্যন্ত মূল্যবান আলোচনা করবেন।